মাদবার সাহেব, আপনি আমাকে ডাকলেন কেন একটু বলেন খুললা। তোমার ডাকছি কি লেগে জানো? তোমার ভাবি মারা গেছে, অনেক বছর হয়ে গেছে। বয়স তো আমার হয়েছে, কাপড় চোপড় ধুইতে অনেক কষ্ট হয়, সেই জন্য মানে এটা বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছি। তোমার আমার দেখা ভালো লাগছে, তোমার বাড়ি প্রস্তাব পাঠাইলাম তোমার আব্বার কাছে। তোমার আব্বাকে এই বুড়ো হালে কি তোমার ভিন্ন রোগে পাইছে? আব্বা আব্বা, এই আমি কি শুনিয়া পশ্চিম পাড়ার এই চাষির বলে আমি বিয়ে করেন। হ্যাঁ, এই আমি কি এই ইতে পাড়া কি মুখ দেখাতে পারবো না? বাবা কই গেলি? কি করবি? এতক্ষণ চিল্লেলি ঘরের মধ্যে বইয়া কদিয়া এদিকে আয়, ধারে আয়, বই এনে ভিডিও কথা কই। এখন তো মুই তো বুড়ো হয়ে গেছি, বেড়া কাম কাজ পারি না। বিয়াটা একটা হরা লাগে মোর। তোরে হরা মুখ কেমনে ক? তোর লেগে তো এলাকায় মুখই দেখাতে পারি না। ও মুখে আমের পোলা এই হরছে, আমের পোলা ওই হরছে। সেই জন্য আব্বা আমার ঠিক আমি বিয়ে করবেন, এখনো গ্রামবাসীতে মানিয়ে নেবে। বাবা আরে আইতে কইছি, বিকালে আইতে আছে। মুই তো বুড়ো হয়ে গেছি, মোরে দেয়া উড়ো একটু লাগে। কি আর ওর মুখ, মুখ হাঁটতে চলতে পারি না, বুড়ো হয়ে গেছি। ওর কাপড় শুধু বিভিন্ন মানুষটাও নাই বেড়া। তোর বউ যদি থাকতো তাই ধুয়ে দিতে, তোরা বিয়ার অঙ্ক মালার ভালা। তুই হাইতে যাস না ডাস, খাইয়ে ওর লাগে গরস বিয়ারস, তোর লোক এলাকায় মুখি দেয় উড়ো। তালুকদার সাহেব, আমি আইছি আপনার কাছে। আমাকে কি আপনি সত্যি বিয়ে করবেন নাকি ফাটকি দিতে আছেন? কেমন আছেন? কাজী ফোন দিছে, এখনই কলম হবে, তুমি রেডি হয়ে আসো ঘরের ভিতরে। আমি